আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আছি। সফটসাসির পাইথন কোর্সে আজকের পর্বে আমরা দেখবো হচ্ছে পাইথনের ডেটা টাইপস। আমাদের ডেটা টাইপস কি? যদি আমরা সর্বপ্রথম এই প্রশ্নটা করি, ডেটা টাইপ হচ্ছে এমন একটি ভেরিয়েবল যার মধ্যে আমরা ভিন্ন ভিন্ন টাইপের ডেটা স্টোর করতে পারি। যেমন অন্যতম একটি ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, যাকে আমরা ইন্ট দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে সাধারণত পূর্ণ সংখ্যা যে ধরনের ডাটাগুলি আছে সেগুলি স্টোর করতে পারে। আমাদের আরেকটি ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, যেটা সাধারণত হচ্ছে দশমিক সংখ্যা স্টোর করতে পারে। আমরা যদি দশমিক সংখ্যাগুলিকে ইন্টিজারে ইনপুট করি, যেমন 8.3, এটি এই 0.3 কে বাদ দিয়ে দিবে, শুধুমাত্র পূর্ণ সংখ্যা 8 আউটপুট দেবে। তো আমাদের ভগ্নাংশ সংখ্যা বা হচ্ছে দশমিক সংখ্যাকে যদি প্রকাশ করতে চাই, সেক্ষেত্রে আমাদের সঠিক ডেটা টাইপ হচ্ছে ফ্লোট। আমাদের আরো কিছু ডেটা টাইপ আছে, যেমন হচ্ছে স্ট্রিং, যেগুলি সাধারণত ক্যারেক্টার স্টোর করতে ব্যবহার করা হয়। এবং আরেকটা ডেটা টাইপ হচ্ছে বুলিয়ান, যেটা ট্রু বা ফলস সেটা স্টোর করতে ব্যবহার করা হয়। আরো কিছু ডেটা টাইপ আছে যেগুলি হচ্ছে সিকোয়েন্স, বাইনারি, ম্যাপিং। এই ধরনের ডেটা টাইপ গুলি আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে আমরা শুধু বিল্ডিং কিছু বেসিক্স পপুলার ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। আমরা এখন একটি ডেটা টাইপ ক্রিয়েট করব। যেমন আমরা যদি একটি ভেরিয়েবল এক্স নিই, সে ভেরিয়েবলের ভিতরে 3 একটি ইন্টিজার ইনপুট করি, তো আমরা যদি এটাকে প্রিন্ট করি, আমরা আউটপুট হিসেবে জাস্ট 3 দেখি। এবার যদি আমরা এক্স এর ভিতরে একটা ফ্লোট টাইপের ডেটা ইনপুট করি, যেমন হচ্ছে 3.79 হতে পারে, সেটা আমরা আউটপুটে একটি ফ্লোট ডেটা টাইপের 3.79 দেখতে পাবো। আমরা যদি স্ট্রিং ইনপুট নিতে চাই, তো আমাদের স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য আমাদের উপরে যদি ইনভার্টেড কমা ইউজ করতে হবে। নর্মাল ইন্টিজার অথবা ফ্লোট স্টোর করার জন্য আমাদের উপরে ডাবল ইনভার্টেড কমা প্রয়োজন নেই, কিন্তু আমাদের স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য অবশ্যই একটি ডাবল ইনভার্টেড কমা প্রয়োজন। এখন আমি যদি এখানে প্রিন্ট করি, আমার আউটপুট আসবে হচ্ছে আমি যদি এখানে ডাবল ইনভার্টেড কমা না দেই, আমার কম্পাইলার আমাকে এরর থ্রো করবে। আমরা এখন একটি বুলিয়ান টাইপ ডেটা ইনপুট নিয়ে দেখবো। আমরা জানি পাইথন যেহেতু একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, সো আমরা জানি বুলিয়ানের দুই ধরনের ডেটা হতে পারে, সেটা হচ্ছে ট্রু অথবা ফলস। সো অবশ্যই আমরা যদি ট্রু অথবা ফলস ইনপুট দিতে চাই, অবশ্যই আমাকে ট্রু বা ট্রু এর টি অথবা ফলস এর এফ অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, তা না হলে কম্পাইলার আমাকে এরর থ্রো করবে। এই ক্ষেত্রে আমি যদি আউটপুট দেখি, আউটপুটকে আমি অবশ্যই ট্রু দেখতে পাবো। আমরা এখন আমরা যে ডেটা টাইপ গুলো স্টোর করেছি সেগুলো চেক করে দেখবো যে আমাদের কথা অনুযায়ী ডেটা টাইপ গুলো ঠিক আছে কিনা। সো আমরা একটি ভেরিয়েবল এক্স এখানে 3 দিলাম। আমরা যদি এটাকে প্রিন্ট করি এবং এর টাইপ জানার জন্য টাইপটাকে লিখে দিয়ে এখানে ভেরিয়েবল এক্স কি ইনপুট দিই, আমরা আউটপুট হিসেবে টাইপ ইন্ট দেখতে পাবো। এবং আউটপুট টাইপ ইন্ট দেখে আমরা বুঝতে পারবো এটি একটি ইন্টিজার ডেটা টাইপ। এবং এরকম ভাবে চেঞ্জ করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে এগুলি ফ্লোট বা ক্যারেক্টার বা বুলিয়ান টাইপ কিনা। এখন যদি আমরা একটি ডেটা টাইপ কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা আলাদা একটি ভেরিয়েবল ওয়াই নিতে পারি এবং আমরা যেই ডেটা টাইপে কনভার্ট করতে চাই সেই ডেটা টাইপটি লিখবো। যেমন আমরা এসটিআর বা স্ট্রিং এ কনভার্ট করতে চাই, আমরা এসটিআর কে কনভার্ট করতে চাই এক্স যে ভেরিয়েবল, যেমন এক্স ভেরিয়েবলকে আমি এসটিআর এ কনভার্ট করতে চাই। সো এই কারণে আমি হচ্ছে এসটিআর প্যারেন্থেসিস এর ভিতরে এক্স লিখেছি। আমরা এটাকে আরেকভাবে রূপান্তরিত করতে পারি। আমরা এখানে ওয়াই এর পজিশনটা মুছে দিয়ে এক্স এর 3 পজিশনে আমরা যদি এখানে এসটিআর 3 ইনপুট দেই এবং আমার প্রিন্টে আমি টাইম ওয়াই এর স্থানে যদি এক্স ইনপুট দিই, আমরা একই আউটপুট দেখতে পাবো যে এটি একটি স্ট্রিং এ রূপান্তরিত হয়েছে। আমরা যদি একটি ফ্লোট ভ্যালু এখানে ইনপুট দিই এবং এখানে যদি এসটিআর এর জায়গায় ইন্টিজার লিখি, যেমন 3.14 একটি ফ্লোট ডেটা টাইপ, এটাকে যদি আমি ইন্টিজার ফর্ম দেখতে চাই, আমি যদি সামনে ইন্ট দিই এবং প্যারেন্থেসিস এর মাঝখানে 3.14 রাখি এবং আমি যদি আউটপুট হিসেবে দেখি, তখন আমি সেখানে
ইন্টিজার আউটপুটে দেখতে পাবো। আমরা সাধারণত ফ্লোট ডেটা টাইপকে এভাবেই ইন্টিজারে রূপান্তরিত করে থাকি। এবং আমরা যদি প্রিন্টে টাইপ মুছে দিয়ে শুধু এক্স কে ইনপুট দেই, আমরা আউটপুটে ফ্লোটের ভগ্নাংশ বা দশমিক অংশটুকু বাদ দিয়ে শুধুমাত্র একটি পূর্ণ সংখ্যা দেখতে পাবো। এভাবেই আমরা ডেটা টাইপ বানাতে পারি, চেক করতে পারি এবং কনভার্ট করতে পারি। ধন্যবাদ সফটসাসির সাথে।